ইডেনের ছাত্রী শেখ হাসিনা নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে প্রতিষ্ঠা করতেই ঢাকার সম্মুখ সারির 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেন। কোনো রকম বাছ বিচার ছাড়াই হাসিনার মনের ইচ্ছা পূরণ করতে ঢাকার সেরা 7টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করেন তৎকালীন উপাচার্য আরিফিন সিদ্দিকী। 2017 সালের ফেব্রুয়ারি থেকে ঢাবির অধীনে পরিচালিত হতে থাকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। শুধুমাত্র প্রধানমন্ত্রীর আগ্রহ অনুযায়ী উচ্চশিক্ষার মান বৃদ্ধির নামে অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হতে থাকে। কিন্তু তখনও এই 7 কলেজের শিক্ষার্থীরা চায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে। 3 মাস পরই ঢাবির অধীনে থাকা নিয়ে সেশন জটের শঙ্কায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা, যেখানে পুলিশের গুলিতে চোখ হারায় সিদ্দিকুর রহমান নামের এক যুবক। দীর্ঘ 8 বছরের গোলযোগের পর অবশেষে ভুলের সংশোধনে মুক্তি পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকলেরই একমত, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে শেখ হাসিনার আজ্ঞাবহ তৎকালীন উপাচার্য এমন সিদ্ধান্ত নিয়েছিল। অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফেলে দিয়েছিল লাখের উপর শিক্ষার্থীকে। তবে সংকট এখনও কাটেনি। 7 কলেজের দাবি তাদের প্রতিষ্ঠানসমূহকে যেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দ্রুততম সময়ের সিদ্ধান্ত না আসলে খুব শিগগিরই তারা আবারও রাজপথে নামতে পারে। কারণ যে সংকটগুলো নিরসনে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছিল তা কিছুই বাস্তবায়ন হয়নি, পূরণ হয়নি লক্ষ্য। বিষয়টি নিয়ে পুরোপুরি অন্ধকারে শিক্ষা মন্ত্রণালয়।